তুমি খালি কইলিব যে পীরের কাছে দরবারে গেলাম, দরবারে গেছি, মাসিক মাহফিল আইসি গেছি, পরীক্ষায় কি পড়ছো এটা কও। পীর চিনে পীর ধরো, পীর যদি হবে লইলে পীরের ধন কতকাল খাবে। এটা সাংঘাতিক হিসাব পত্রের কথা। কাজে পীর ধরে নেয় নটর বটর করে ডাইনে যাবো বামে যাবো এটা হ্যান্দ। পীর ধরো মুড়ি দাও বুঝা ধরো আগে যে আমি ধরুম কিনা, বাঁয়ে তুমি কিনা, মানুম কিনা, তার কথা শুনুম কিনা, আগে তারা দেখো, জাস্টিফাই করো, বুঝো। বোঝার পরে মনের যখন শান্তি আসলো 100% যে হ্যাঁ এই পীর কামেল, এই পীর একজন বুজুর্গ ব্যক্তি এবং ভালো ব্যক্তি, তার সাথে বন্ধুত্ব করলে আমার জান্নাতে যাবে, তিনি আমার রাস্তাগুলো ভালো রাস্তা আমাকে দেখাইয়ে দিবেন। এরপরে তার কাছে ধরে আর কিন্তু তুমি এদিক সেদিক করো না। তোমাকে যদি বৃষ্টিতে ভিজায় রাখে, বৃষ্টিতে খাড়িয়ে থাকো, তুমি ভিজা থাকো। তুমি যদি কও এটা কি একটা কাম হইল, হ্যাঁ আমি ম্যাগে ভিজলাম, একটা পীর মানুষ, আলেম মানুষ, মুসলমানদের কষ্ট দেওয়া তো জায়েজ নাই, অমুক হাদিস শরীফের অমুক পৃষ্ঠার তলে লেখা আছে, অমুক টিকায় লেখা আছে, এটা তো নেই, কামটা তো ঠিক করলেন, তাহলে তোমার মুড়ি দেওয়া বৃথা। তার মানে তোমারে ওই পীর সাহেব তোমারে ম্যাগে ভিজাইতেছে, হে জানে তুমি ম্যাগে ভিজতেছ, তোমার ম্যাগে ভিজাইয়া কষ্ট দিয়া, তোমার নাইত্যে গুতিয়া, তোমার মানুষকে ধৈর্যশীল বানাইয়া, তোমাকে শেখা মেখা তোমারে দিয়া তোমার পাত্র বানাইতেছে। তুমি বুঝো না আলাউদ্দিন সাবের কালিয়ার রহমতুল্লাহ তার কথা তুমি চিনো না? হ্যাঁ, কালিয়ার স্বরূপ, কালিয়ারের কত, হ্যাঁ ওই হিমালয়ের পাদদেশে, নেপালে হিমালয়ের পাদদেশে যার যিনি শুয়ে আছেন, কালিয়ারের কত আলী আহমদ সাবের কালিয়ার রহমতুল্লাহ, তিনি 12 বছর লঙ্গরখানায় কাজ করলেন তার পীরের দরবারে। কত মানুষের নাত্তিকুতা খাইছে, এরকম যা আইটা 2 টাকাটা আছে তাই খালি খাইছে। তার নাম হলো সাবের। সাবের মানে ধৈর্যশীল। আলী আহমদ তার হলো আসল নাম। তার পীরের কাছে গেলেন, বললেন যে যা তোর সাধনা শেষ আজকের থেকে, এই তো সাধনা শেষ হয়ে গেল। তো তুমি খালি কইলিব যে পীরের কাছে দরবারে গেলাম, দরবারে গেছি, মাসিক মাহফিল আইসি গেছি, পরীক্ষায় কি পড়ছো এটা কও। পীরের নাত্তি খাও, গুতা খাও, ধমক খাও, বহাই থুবো, জিকির করবো, এরপর মাথায় টুপি দিব, জুব্বা পরাবো। তুমি তো তখন মৃত বইলা ঘোষণা করছো পীরের ভাইয়ে, তোমারে যেমনে রাখবো হেমনে তুমি থাকবা, সাবধান, কোনো কিন্তু কেন এই শব্দ করে পারবা না, সাবধান। মানে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিছিলেন কাকে? জাকারিয়া আলাইহিস সালামে। এর শত্রুরা দিছিল দাবার দিছে, দৌড়াইতে দৌড়াইতে উনি বিশাল এক গাছ, গাছের কাছে কেউ নাই, বলতে গাছ তুমি আমাকে সাহায্য করো। গাছ ফাঁক হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকিয়ে গেছে। এখন যারা শত্রুরা আইসা তরবারি আইনা হেরে দেখা যায় জাকারিয়া তো ভিতরে, জাকারিয়া আলাইহিস সালাম তো গাছের ভিতরে ঢুকে গেছে, এখন আমরা কি করি, আর মারতে পারলো না। কিন্তু ওই যে পাঞ্জাবির আসল একটা বাইরে আসলো, ওইটাই দেখে প্রমাণ পাইছে যে নবী তো এদের মধ্যে গাছের ভিতরে যে পলাইছে। এখন তারা বাড়ি করবো কেমনি করে? পরে গাছ উপর থেকে ফাড়া শুরু করছে করাত দিয়া, ফাড়তে ফাড়তে মাথার কাছে যখন আইছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, এখন তো আমাকে তারা মাথা ফাইর আমাকে হত্যাই করে ফেলবে। আল্লাহ পাক বলেন জাকারিয়া শব্দ করতে পারবা না, কারণ তুমি আমাকে ভালোবাসছো। তুমি তো যাই দৌড় দিয়ে গাছের কাছে সাহায্য চাইছো, তুমি তো আমার কাছে বলো নাই কে, অতএব তোমাকে ফাড়া হবে, শব্দ করা হবে না। এটা হিসাবপত্র। পীরের মুরিদ হওয়া মানে পীরের পায়ে ফুটবল হওয়া, এটার মধ্যে কোনো কথাই নাই। আর পীরের মুরিদ হওয়া মানে কি? পীরকে স্টাডি করতে হবে। উনি যদি দানবীর হয়, আপনি যদি কৃপণ হন, তাহলে আপনার মুরিদ হওয়ার সার্থকতা হয় না। পীর যদি ভদ্র হয়, আপনি ভদ্র হবেন। পীর জুল্লে চেঁচিয়া মানুষের সাথে কথা বলে না, আপনি বলবেন না। পীর কথায় কথা কাউরে বকা দেয় না, বকা দেয় না। আমি কি কথায় কোনো আজে বাজে কোনো ভাষা, মুখে শব্দ শুনছেন? বাড়ির ভিতরে কি শুনছেন, বাইরে কি শুনছেন? তাহলে আপনি খারাপ ভাষায় বকা দিচ্ছেন কেন? আপনার মুখের ভাষা খারাপ হলো কেন? আপনি তো ভদ্র হইতে পারেন না। পীর যদি দানবীর হয়, আমি কি কৃপণ না দানবীর? তাহলে আপনারা দানবীর হইবেন, ঘটনাটি কি দেয়? পীরে কোরআন শরীফ পড়ে, আপনারা কোরআন শরীফ পড়বেন। পীরে তার দান খেয়াল করে আমর করে। একটা মানুষ পীরের কাছে আসে শুধু সুবহানাল্লাহ কইবার জন্য না, তার জীবন গঠনের জন্য আসে। একটা মানুষ পীরের কাছে যাবে কি যে কলমে ফু দিলাম পোলা 5 হয়ে যাবে, এটা কি পীরের কাছে যাওয়া? হ্যাঁ, একটা ফু দেন বুত পিশাচ খেয়ে দিয়ে গেল, এটা কি যাওয়া? তোমার জীবন গঠনের জন্য যাওয়া। তোমার জীবনটা গঠন কিভাবে হবে, এই জন্য তুমি তোমার পীরের শাইখের কাছে তুমি যাইবে। আর এমন একটা মানুষের সাথে বন্ধুত্ব করো, যে মানুষটা আলো দিবে, তোমাকে লাইট দিবে, যে আলো লাইট দিয়া তুমি তোমার জীবনের রাস্তাগুলিকে সুগম তুমি করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। দেখেন অনেক মানুষ চাকরির শেষে পেনশনের টাকা পায়া টাকা
ব্যবসা করে শেষ হয়েছেন না? আমি বজলুরে বলছিলাম কারণ ওনার পেনশনের একটা টাকা ছিল 10 না 15 লক্ষ টাকা, তাই না? ওনাকে হুকুম করছিলাম টাকা নেই, ব্যবসা করবেন না, জায়গা রাখেন। জায়গা রাখছে, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? জিজ্ঞাসা করেন। এটা কারা হিকে? আমার বাপে আমার হিকাইছে। আমার বাপে আমার মানুষ করছে যে সাবধান, যেমনি কো হেমনি হিকপা। বসেন, যারা চাকরি শেষে পেনশনের টাকা দিয়ে ব্যবসা করছেন একদম সব নিলাম যাবে। এটা বহু যুক্তি আছে এটা। আরেক লোকে 25 লাখ টাকা, হ্যাঁ টাকা পাইছে পেনশনের টাকা, কত কিছু কইলাম, হাই রে বুঝা বুঝে পীরের উপর দিয়ে বুঝে, এখন ছাত্রও নাই, সব শেষ হয়েছে। পেনশনের টাকা দিয়ে কখনোই ব্যবসা করতে যাবেন না, কোনোদিন না। আরেক লোক আছে তারও না করছে, আবার আমার কাছে জমাত হয়েছে 20-21 লাখ টাকার মতো। হ্যাঁ আরে কইছি যে ট্যাকো কয়টা আমার ব্যাংকে, পীরের হুকুম তাতে আমার অ্যাকাউন্টে টেয়া দেন, তাড়াতাড়ি দৌড়িয়ে দেয়, আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে থয়েছে। তো ওই মুড়িদের জন্য আমি সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি পৃথিবীর মুখে। ওই মুড়িদের বাপের চেয়ে বেশি বিশ্বাসী আমি, ওর বউর চেয়ে বেশি বিশ্বাসী আমি। পীর কখনো মুড়িদের টাকা মাইরে খাইতে পারে না কখনো, যদি হক পীর হয়ে থাকে। আর তোমার বউ মাইরে খাবার পারে, তোমার ভাই মেরে খায়, তোমার বাপ বা তোমার মাইরে খাইতে পারে, মনে রেখো তুমি এটা। লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ কথার অর্থ কি? তুমি তোমার ছেলে সন্তান, পিতামাতা, আত্মীয়স্বজন, গোটা বিশ্ব পৃথিবীর সব চাইতে তুমি তোমার সাহিত্যে বেশি ভালোবাসবা। তার মানে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। নবীর ওয়ারিস যারা, প্রকৃত খাঁটি মানুষ যারা, তাগো একই কথা, তাগো ব্যক্তির সে ভালোবাসো তুমি। এটা আজকে তোমার বউরে তুমি ভাত খাবার দাও, হ্যান ত্যান দাও, একটু দাও, কম বাজাও, কম দাও, তে কবে যে হ্যাঁ জয়নকে শুকা মরিকে শুকা বিয়ে করছিল, জীবনটা তেজপাতা বানাইছে, হ্যাঁ অমুক পোলার পাশে গেলে আমি অমুক পোলা বিয়ে করবার আমি কত বড় হয়ে হারতাম, তোর কাছে একবেলা ভাত খাই আরেক বেলা নুটি খাই, তুই কি মানুষের বাচ্চা? কত খেল করছে, এই কত কিছু বাইরে যাবে না, বড় রূপ চেহারা এখন দিতেছেন, এই করতেছেন, আপনি খুব ভালো, একটু বন্ধ করে দেখান না, এই করে দেখান দেখা। কোনো স্বার্থ ছাড়া যে স্ত্রী আপনাকে ভালোবাসবে আর চিনাইতে যাবে গরিবের সময় এবং অসুস্থতার সময়, বৃদ্ধ বয়সে এই স্ত্রীকে চেনা যাবে, এটা বহু ঠেলা ধাক্কার কথা, অনেক হিসাবপত্র এগিয়ে। কাজেই একমাত্র পীর খেয়ে আপনারা আপন পাইবেন। আরে আপন মনে না করে জায়গা জায়গা আপন পাইছ, তারাই তোমার প্রেমের, যার সাথে প্রেম প্রীত করবার গেছিল পীর থুইয়া এলা এমন শেখ দিছে, খাস এক কদর পারা। এই কাজে খুব সাংঘাতিক হিসাবপত্র এটা। পীর তো তোমার সাহিত্য, সে তো তার জীবনের অনেক সাধনা করে সে এ পর্যন্ত সে আসছে, এ পর্যন্ত আসছে। তুমি তো তোমার চোখই সংযত করতে পারো নাই, তোমার তো হিসাবপত্র, তুমি তো তোমার নিজের উপরে কন্ট্রোলই তোমার নাই, কন্ট্রোলই তুমি নাই। তুমি কার সাথে কিসের তুলনা করো? তোমার পীর সাহেব যদি এখানে সুন্দরী দুটা মেয়ে লোক যদি বৈশা থাকে সারা রাত বেড়ে, সে তো তাদের দিকে হাত বাড়াবে না, তার তো খারাপ চোখ যাবে না। তুমি তো লোভই সামলাইতে পারবা না, তুমি ওর কার সাথে কিসের সাথে কি এর তুলনা করো? তুমি এক আল্লাহ পাকের ওলি দাঁড়িয়ে আসলো, এক মেয়ে লোক, সুন্দরী মেয়ে লোক, ওই ও আবার দাঁড়িয়ে আসলো দোকানে কি জানি করতেছিল, যা মেয়ে লোকের দেখে যা চাহে রয়েছে, কিছু মুড়ি দেখলো, কয় সি এবং পীরের হাতে হাত ধরছি, মেয়ে লোকের দিকে যা খারাপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, পিছন থেকে যা মুড়ির যে কটা চলবে ঠিক আছে। এই তারপর কয় আমার মুড়িদ গেল, ঘর ই হাল ভালো গেল, দেয়া দিয়ে আটাও নাই। হ্যাঁ যাক দেখে, এই তোমরা কই যাও? কয় আপনাদের কাছে আর মুড়িদ থাকতাম না। কয় কারণ কি? কয় মেয়ে লোকের দিকে আপনি তাকিয়ে রয়েছেন, সুন্দরী মেয়ে লোক দেখলে তো আপনার লোভ জাগছে, আপনি পীর না আপনার ভণ্ড। ঠিকই কইছ, তোমাকে মুরিদ বানিয়ে আমার জীবনের ভুল হয়ে গেছে গা। দেখে ভালো হয়েছে। তারপরে বাড়িতে গেছে, তারপরে কয় ঠিক আছে আমার পীর ছাইরা দাও, যা দেখা গেছে বাড়িতে মেয়ে লোকটা খবরটা নেওয়া গেছে, মেয়ে লোকটা আছে না নাই। পর বাড়ির কাছে গেছে, যায় দেয় চিকরে এইবারে কান্দকে কয় যে আমার বইনে গেছিল বাজারে, আইসা হেরে কি দেখি হয়েছে আর মরে গেছে গা। তখন কয় হুজুর হ্যাঁ তো নাই, মারা গেছে। কয়তে হে না আসো, কয় আমি চোখ দিয়ে তাকাই দেখতেছিলাম যে ওই মেয়ে লোকের ঘরে আজরাইল ছোঁয়ার হয়েছে। আমি মনে করতেছিলাম বেপরদা হইয়া বাজারে দাঁড়িয়ে মার্কেট করো, কিছুক্ষণ পরেই তোমার মৃত্যুটা হবে। আমি তো সেই চোখ দিয়ে আজরাইল দেখতেছিলাম, আমি কই মেয়ে লোকের দিকে তাকাইছি।
এ কথা কনে তারপর আর কি পরে ব্যক্তিতে পাওয়া ধরে কান্দা কাটিয়ে দেয়। পীরের নগে তুলনা দিবার যা পীর পীর একটা শায়েক পীর যারা হক তরিকতপন্থী, তোমার মতো টঙ্গুর মতো নাকি? তোমার মতো ইমান কি তার? ইমানের বর্ণনা ইয়ের করো, রসুলের মহব্বতের কথা মনে করে তুমি কি আবু বকর যে রসুলের মহব্বতের হিসাবপত্র তুমি তুলনা করো মানাইবা? সে একটা সবাই মানুষ, সে সাধারণ মানুষ হচ্ছে একটু উঁচু স্তরের মানুষ। এটা বুঝতে হবে এই জিনিসটা। সব জিনিসের তুলনা তুমি পারবা না, তার সাথে হিসাবপত্রই তুমি মিলাইতে পারবা না। তোমার লোভ সামলাইতে পারবা না, তোমার টাকার লোভ সামলাইতে পারবা না, তুমি তোমার নারীর লোভ সামলাইতে পারবা না, মেলাই লোভ তুমি সামলাইতে পারবা না। অনেক কিছুর সাধনার অর্জনে করার কারণে একটা মানুষ শায়েক পীর হয়েছে, যার ফলেই তার পিছনে লক্ষ লক্ষ লোক ঘুরে। এত কিছু অর্জন সে করছে যেটা তুমি অর্জন করতে বহু বছর তোমার জীবনও চলে যেতে পারে। তুমি ওইটা তুমি মানামানি করো না।